নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের যে বিষয়টা, সেই বিষয়টা একটু অন্যরকম। সেটা হচ্ছে ফুয়েল প্যালেট। ফুয়েল প্যালেট কাকে বলছে? না, আমরা প্রত্যেকেই জানি যে জ্বালানিটা বিভিন্ন সোর্স আছে। কীরকম? না, আমরা কখনো পেট্রোল, কখনো ডিজেল, কখনো কাঠ কয়লা, কখনো গাছ, এরকম ধরনের বিভিন্ন রকম কিছু ব্যবহার করে থাকি। তো এইগুলো কিন্তু একটা এক একটা পরিবেশের প্রতি এক এক রকম কিন্তু প্রভাব ফেলে। ঠিক আছে? যেগুলো রিনিউয়েবল নয়, অর্থাৎ নন রিনিউয়েবল, অর্থাৎ বরাবর যেগুলো চলে আসছে, প্রচলিত যে শক্তির উৎসগুলো, সেগুলো যখন আমরা ব্যবহার করি, পরিবেশের ওপর কিন্তু ভীষণ রকম ক্ষতিকারক প্রভাব পড়ে। কিন্তু যেগুলো নন রিনিউয়েবল, সেগুলো কিন্তু পরিবেশের ওপর সেভাবে কোনো খারাপ প্রভাব ফেলে না। ফেললেও যেটুকু ফেলে সেটুকু কিন্তু খুবই কম। তো ফুয়েল প্যালেট বলতে যেটাকে আমরা বোঝাবো একদম যে রিনিউয়েবল সোর্স, সেগুলো কীরকম? না, ধরুন একদম আরও সহজভাবে বলতে হয় যে ক্লিন অ্যান্ড গ্রিন যে সমস্ত প্রসেসগুলো আছে, তার মধ্যে এটি একটি। সেটা কি? না, বিভিন্ন বায়োমাসকে কম্প্রেসড করে, অথবা ধরুন গাছের বিভিন্ন অংশ, তো সেইগুলোকে জ্বালিয়ে, যেগুলো মরে গেছে বা শুকনো হয়ে গেছে, এই সমস্ত জিনিসগুলোকে জ্বালিয়ে যখন কি করা হচ্ছে, জ্বালানি তৈরি করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ফুয়েল প্যালেট। অর্থাৎ কি, আবারও বলছি, যে যখন কোনো অর্গানিক ম্যাটার থেকে জ্বালানি তৈরি করা হচ্ছে, তখন সেটাকে ফুয়েল প্যালেট বলা হচ্ছে। তখন সেটা এবার ইট মে বি যে বিভিন্ন ধরুন সবজির খোসা, ফল, পচা ফল, এগুলোও হতে পারে। আবার ওই শুকনো গাছের কাঠ বা গাছের পাতা, এগুলোও হতে পারে। তো এই যেগুলো আর কি থেকে আমরা প্রকৃতিকে কোনোভাবে নষ্ট করছি না, তো সেই জায়গাতে কিন্তু কে বলা হচ্ছে ফুয়েল প্যালেট। এবার আপনারা বলতে পারেন যে এমনি যদি গাছের পাতা জ্বালিয়ে দিই, তাহলে তো প্রচুর পরিমাণে পলিউট্যান্ট হবে। না, কিন্তু এখানে কি বলা হচ্ছে, কম্প্রেসড অবস্থাতে একটা কোনো ঢাকনাযুক্ত কোনো পদার্থ কন্টেনারের মধ্যে রেখে, সেটাকে তারপর যখন ফুয়েলে, বায়োমাসটাকে রেখে পচিয়ে যখন ফুয়েলে কনভার্ট করা হচ্ছে, তাকে বলা হচ্ছে ফুয়েল প্যালেট। তো এই ছিল আজকের বিষয়। আজকের বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং একই সাথে যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন। তবে একটা অনুরোধ করব, আমাদের শহরাঞ্চলে তো এটা সম্ভব হয় না। যারা গ্রামে থাকেন, যাদের অনেকটা জমি জমা আছে, তারা কিন্তু যে সমস্ত বায়োমাস বা অর্গানিক ম্যাটারগুলো আপনাদের চারপাশে আছে, সেগুলোকে কিন্তু আপনারা ওইরকম কম্প্রেসড করে কোনো ঢাকনাযুক্ত কন্টেনারের মধ্যে রেখে কম্প্রেসড করে আপনারা কিন্তু জ্বালানিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে কটা সুবিধা আপনাদের বলি। এক হচ্ছে যে আমরা জিরো ওয়েস্ট, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করলেই দেখতে পারবেন যে জিরো ওয়েস্ট কী বলেছি। তো জিরো ওয়েস্টের দিকে যেতে পারবো। দুই যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা বিনা পয়সায় জ্বালানি পেয়ে যাবেন। আপনারা যে গ্যাস কেনেন, সেটার খরচাটা অনেকটা কমে যাবে। যে আপনারা গ্যাসটা কেনেন, সেটার খরচা অনেকটাই কমে যাবে, কারণ আপনাদের নিজেদেরই তৈরি করছেন বায়োগ্যাস।
তো এছাড়া কি যে রেসিডিউটা থাকবে, যে অবশিষ্টাংশ থাকবে, সেটা কি করতে পারবেন আপনারা সার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো ফুয়েল পেলেটের এতগুলো সুবিধা থাকার কারণে এটি কিন্তু একটি গ্রহণযোগ্য পদ্ধতি। তো আজকের জন্য এইটুকুই রইল। কালকে দেখা হবে, কথা হবে আরও অন্য একটা বিষয় নিয়ে। নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং পরিবেশের প্রতি নিজের দায়বদ্ধতা অবশ্যই প্রদর্শন করবেন। নমস্কার।